গতকাল দেখলাম ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার তিনি পদত্যাগ করেছে। আর একটা আগের দিন আর এক পুলিশ পদত্যাগ করেছে। প্রশাসনের ভাইদের পদত্যাগের হিড়িক চলতেছে। যাদের মনুষ্যত্ব আছে, যাদের বিবেক আছে, তারা অন্যায়কে সমর্থন করতে পারে না। যেই পুলিশটা পদত্যাগ করেছে তারা ফেসবুকে লিখেছে, গতকাল দেখলাম ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার তিনি পদত্যাগ করেছে। আর একটা আগের দিন আর এক পুলিশ পদত্যাগ করেছে। প্রশাসনের ভাইদের পদত্যাগের হিড়িক চলতেছে। যাদের মনুষ্যত্ব আছে, যাদের বিবেক আছে, তারা অন্যায়কে সমর্থন করতে পারে না। যেই পুলিশটা পদত্যাগ করেছে তারা ফেসবুকে লিখেছে, 8 বছর ধরে আমরা চাকুরি করি, পুলিশের চাকরি নিয়েছিলাম মানুষের সেবা করার জন্য, মানুষের খেদমত করার জন্য, কিন্তু 1 সপ্তাহ ধরে দেখতেছি খেদমত করতে গিয়ে নিরপরাধ মানুষের বুকে গুলি চালাতে হচ্ছে। এমন চাকরি করার চাইতে ছাত্র হয়ে থাকা ভালো। এই জন্য তো বলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আপিল কোর্ট বড় কোর্ট নয়, সবচাইতে বড় কোর্ট হলো, সবচাইতে বড় আদালত হলো মানুষের বিবেক। সবচাইতে বড় আদালত কি? মানুষের বিবেক। আপনি বিবেককে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। কোন আদালতে হাইকোর্টে যেতে হবে না, সত্য মিথ্যা আপনি বুঝতে পারবেন। এই সমস্ত প্রশাসনদেরকে সেলুট দেই, তাদের ধন্যবাদ দেই। গতকাল জাহাঙ্গীরনগর ভার্সিটির একটা মহিলা বাংলা বিভাগের অধ্যাপক প্রধানমন্ত্রীর ছবি মাথার উপর থেকে খুলে ফেলে বলতেছে, যার হাতে রক্ত রঞ্জিত তার ছবি মাথার উপরে রাখবো না। এই জন্য বলি অনেক হয়েছে, অনেক জুলুম হয়েছে, অনেক হত্যা হয়েছে, আর কোন নিরপরাধ সন্তানের হত্যা আমরা দেখতে চাই না। আর ছাত্রদের বলবো, সহিংসতা নয়, দেশের সম্পদ ধ্বংস নয়। ইসলাম যেরকম ভাবে সহিংসতাকেও সমর্থন করে না, ধ্বংসযজ্ঞকেও সমর্থন করে না, একই রকম ভাবে নিরপরাধ মানুষের উপরে হামলা এবং জুলুম করাকেও সমর্থন। সহিংসতা বন্ধ করো, ছাত্রদের নিরাপত্তা দাও, জীবন যেন না যায়। আর একটা ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে। একটা ফোঁটা রক্ত যদি পড়ে, হিসাব দিতে হবে কার কাছে? কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, উভয়ে সমান অপরাধী। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। গতকালকে দেখলাম বাংলাদেশের কিছু আলেম সমাজ, কিছু আলেম, কিছু মুফতি, কিছু মুহাদ্দিস সেই জালেমদের সঙ্গে মিটিং করতেছে, তাদের সাথে যে হালুয়া রুটি খাচ্ছে, তাদের সামনে বসে হাড্ডি খাচ্ছে। আজকে অনুরোধ লাগে, আফসোস লাগে, কষ্ট লাগে, যখন জালেম আর মাজলুম দুই ভাগ হয়ে যায়। তুমি যদি জালেমের পক্ষও না নাও, মাজলুমদের পক্ষেও না নাও, শরীয়ত বলতেছে পক্ষান্তরে তুমি জালেমদের পক্ষে নিয়েছো। আপনি যদি কথা বলতে না পারেন, চুপ করেন। আপনি তাদের সামনে একই টেবিলে বসে যেই হাতে রক্ত লেগে আছে ওই হাতের খাবার আপনি কিভাবে খান? কথা কন, আমার দিকে লক্ষ্য করেন। রাসূল বলেছেন হাদিসের মধ্যে, মান রাআ মিনকুম মুনকার ফালইউগাইয়ির বিয়াদিহি। তোমার সামনে যদি কোনো অন্যায় হয়, 1 নম্বর পাকাপোক্ত যদি ঈমান থাকে, হাত দিয়ে বাধা দাও। 2 নম্বর রাসূল বলেন ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটাও করতে না পারো, ফাবি লিসানিহি, মুখ দিয়ে নিষেধ করো। রাসূল বললেন ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটাও করতে না পারো, ফাবি কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করো। হাত দিয়ে বাধা দেওয়া 1 নম্বর ঈমান, মুখ দিয়ে নিষেধ করা 2 নম্বর ঈমান, আর মনে মনে ঘৃণা করা 3 নম্বর একেবারে দুর্বল ঈমান। এখন এত জুলুম চলতেছে, গণহত্যা চলতেছে, যারা মাঠে নেমে আন্দোলন করতেছে 1 নম্বর ঈমানের অধিকারী, যারা মুখ দিয়ে কথা বলতেছে তারা 2 নম্বর ঈমানের অধিকারী, যারা মনে মনে ঘৃণা করতেছে তারা দুর্বল ঈমানের অধিকারী। আপনি মুখ দিয়েও বাধা দিতে পারলেন না, হাত দিয়েও বাধা দিতে পারলেন না, মনে মনে ঘৃণাও করতে পারলেন না, তাদের সাথে যাইয়া হালুয়া রুটি খাচ্ছেন। লজ্জা থাকা দরকার। এরা ঈমানের দাবি করতে পারে 4 আনা পয়সার, এই সমস্ত ঈমানের দাম আল্লাহর কাছে, এদেরও ইতিহাস লেখা থাকবে। আপনি না পারলে ঘরের মধ্যে ঘুম পাড়তেন, আপনি কোন ওখানে যে গা মাখালেন, রক্তে রঞ্জিত করলেন। দোয়া করি আল্লাহদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, অনেকে আবার বলে আলেম সমাজ মাঠে নামে না কেন? না, বিশ্ব রাজনীতি বুঝতে হবে। টুপিওয়ালা দাড়িওয়ালা যদি রাস্তার নামে, পুরো পৃথিবী বলবে এরা জঙ্গি, এদেরকে দমন করো। কথা কর না কেন? কারণ হুজুররা বহু মাঠত নামছে, কাজ হয়নি। এখন চুপচাপ বসে থেকে দোয়া করেন, ওদের সমর্থন করেন, কাজ যা করার ছাত্ররাই করবে, ওদের দাবি ওরাই আদায় করবে। বেশি আবেগ দিয়ে লাভ নাই, বিবেক দিয়ে কাজ করা লাগবে। কথা কর না কেন? কারণ পৃথিবীর লোক যতই আজকে কথা বলুক, ওরা দাড়ি টুপিওয়ালাদের দেখতে পারে না।
যদি দাড়ি টুপি আমার রাস্তার নাম তো এতদিন ওরাও বলতো শেষ করে দাও। এজন্য বুদ্ধিতে কাজ করা লাগবে, আবেগে হলে হবে না। তাদের যৌক্তিক দাবি আমরা সমর্থন করি, তবে এইটাকে কেন্দ্র করে কোনো সহিংসতা নয়, বাড়াবাড়ি নয়, সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন দেখি, হোসাইনকে মারার জন্য যখন চলে গেলেন, মুসলিম বিন আকিল বলতেছে কয় রাকাত নামাজের টাইম দাও, আরো জোরে বলেন। তার কারণ মুসলিম বিন আকিল খুব ভালো করে জানে বিপদে পড়লে ডাকতে হবে কাকে, আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মুসলিম বিন আকিলকে টাইম দেওয়া হলো 2 রাকাত নামাজ। যখন মুসলিম বিন আকিল যখন পড়া শুরু করলেন, এই 2 রাকাত নামাজ যখন মুসলিম বিন আকিলের পড়া শেষ হয়ে গেল, মুসলিম বিন আকিলকে তারা নামাজ শেষ হওয়া মাত্র সালামটা যখনই তিনি ফিরে পেল, পিছন দিক থেকে তলোয়ার মারার পরে তার দেহ থেকে কাল্লাটাকে আলাদা করে ফেলা হলো। এই মুসলিম বিন আকিলের সঙ্গে 2টা সন্তান ছিল, মনে আছে না নাই? এই 2টা সন্তান, একজনের নাম মুহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম। এই 2টা সন্তান যখন দূর থেকে দেখতে পারলো তার বাবাকে শহীদ করে দিয়েছে, ওই জায়গার মধ্য থেকে বের হয়ে তারা মরুভূমির মধ্যে দৌড়ানো শুরু করলো। এই 2টা সন্তান দৌড়াইতে দৌড়াইতে মরুভূমির মধ্যে চলে গেছে। এইদিকে ইজিদের কাছে, জিয়াদের কাছে খবর চলে গেছে যে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে, কিন্তু তার 2টা সন্তান কিন্তু বেঁচে গেছে। যদি তারা 2 জনের একটা চিঠি লেখার পরে হোসাইনের কাছে পাঠায়া দেয়, হোসাইন তো কুফায় আসবে না, আর হোসাইনকে শহীদ করা যাবে না, তার বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। তখন এই সময় ওই জায়গার ভেতর ওবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করলো, মুসলিম বিন আকিলের 2টা সন্তানকে যদি কেউ হত্যা করতে পারে রে, হত্যা করার কারণে তাকে 100টা ঘোড়া উপহার দেওয়া হবে। কয়টা ঘোড়া? এটা কে ঘোষণা করলো? জিয়াদ। জোরে বলেন কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে সৈন্যবাহিনী চতুর্দিক থেকে দৌড়াদৌড়ি শুরু করলো। এই মুসলিম বিন আকিলের 2টা সন্তানকে খুঁজে বের করা হবে, কিন্তু ছোট্ট ছোট্ট 2টা সন্তান দৌড়াইতে দৌড়াইতে মরুভূমির ভেতরে এক জায়গার মধ্যে বসে আছে। ওই সময় যে একটা শক্তিশালী সৈন্য ছিল, তার নাম হলো হারেস। জোরে বলেন নাম কি? এই হারেস ঘোষণা করেছে, এই 2 জন সন্তানকে হত্যা না করা পর্যন্ত বাড়িতে ফিরবো না, পানিও পান করবো না, খাবারও খাবো না, স্ত্রীকে স্পর্শ করবো না। এই হারেসটা যখন খোঁজাখুঁজি শুরু করলো 2টা সন্তানকে, আল্লাহর কি খেলা! এই 2টা সন্তান মরুভূমির ভেতরে যেই জায়গার মধ্যে গোপনে আত্মগোপন করেছে, যেই জায়গার মধ্যে আশ্রয় পাওয়ার জন্য বসে আছে, ওই জায়গায় একটা পানির কূপ ছিল। ওই কূপের মধ্যে পানিটা উত্তোলন করার জন্য এই হারেসের স্ত্রী ওই কূপের কাছে যখন চলে গেছে, যে যখন পানি উত্তোলন শুরু করবে, ওই কূপের কাছে এই 2টা ছোট্ট সন্তান পানিটা দেখার পরে মনের মধ্যে বড় তৃষ্ণা লেগে গেছে। বহু রাস্তা মরুভূমির মধ্যে দৌড়াদৌড়ি করেছে, কিন্তু পানি কোথায় পাওয়া যাবে তাদের তো জানা ছিল না। ওই কূপটা দেখার পরে ওই মহিলাটা কূপের মধ্য থেকে যখন পানি উত্তোলন করেছে, এই 2টা সন্তান যখন আস্তে করে যখন তা ওই হারেসের স্ত্রীর কাছে গেছে, 2টা সন্তান যাওয়ার পরে ওই মেয়েটি পরিচয় জিজ্ঞেস করে, বাবা তোমাদের বাড়ি কোথায়? এই 2টা সন্তান কোনো কথা বলে না, ভয়ে থরথর করে কাঁপুনি দেওয়া শুরু করেছে। এমন সময় হারেসের স্ত্রী ডাকতে বলে, বাবা সত্য করে তোমাদের পরিচয় দাও। তোমরা পরিচয় যদি নাও দাও, আমি বুঝতে পেরেছি তোমাদের শরীরের ভেতর থেকে আমার রাসূলের মদিনার সুঘ্রাণ আমি পাইতেছি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাদের শরীরের মধ্য থেকে মদিনার সুঘ্রাণ পাইতেছি। এই কথা বলার পরে 2 জন ছোট্ট ছোট্ট সন্তান, তাদের মনের ভয় ভেঙে গেল। তারা তো বুঝতে পেরেছেন হয়তোবা আমরা তো এখন নিরাপত্তা, এই মহিলাটা মনে হয় ভালো হবে। তখন তিনি সত্য পরিচয়টা জানায়া দিল। সন্ধ্যা পার হয়ে যায়, রাতের বেলা কোথায় যাবে? হারেসের স্ত্রী ডাকতে বলে, বাবা তোমাদের আর কোথাও যাওয়ার কোনো দরকার নাই, আমার সঙ্গে আমার বাড়িতে চলো। রাতের বেলা ঘুমানোর পরে সকালবেলা মদিনার উদ্দেশ্যে তোমাদের রাস্তা দেখায় দেব। এই কথা বলার পরে এই 2 জন সন্তান মুহাম্মদ ইব্রাহিমকে নেওয়ার পরে
বলে যেই বাড়ির মধ্যে চলে গেছে, ওই যে তার স্বামী হলো হারেস, ওই দুইটা সন্তানকে একটা ঘরের মধ্যে থাকতে দিয়েছে। হারেস যখন রাত 12টার দিকে বাড়ির মধ্যে চলে আসলো, স্ত্রীকে ডাকতে বলে, বিবি মুসলিম বিন আকিলকে হত্যা করে বিদায় করে দিয়েছে, তার দুইটা সন্তানকে হত্যা করতে পারলে 100টা ঘোড়া উপহার পাবো, কিন্তু সারাদিন খোঁজাখুঁজি করেছি, দুইটা সন্তানকে খুঁজে পাই নাই। তুমি কি মদিনার কোনো দুইটা সন্তানকে সারাদিন দেখতে পেরেছো নাকি? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, হারেস যেই দুইজন সন্তানকে খুঁজতেছে, এই দুইজন সন্তান বর্তমানে কোথায় আছে?